মুর্শিদাবাদের বড়োয়ার সুন্দরপুর নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানিরাজ। রক্তদান শিবিরের মাধ্যমে অভিনব পদ্ধতিতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখছে নতুন ফাঁড়ির শুভ উদ্বোধন করা হলো শুক্রবার। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এই নতুন ফাঁড়ির উদ্বোধনের পর এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা অনুভব করছিলেন স্থানীয় বাসিন্দারা, যা আজ পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানিরাজ, কান্দির মহকুমা শাসক এসডিও শাসরেক আহমেদ দর, বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস। পুলিশ সুপার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ফাঁড়ির সূচনা করেন। উদ্বোধনের পরই নতুন ফাঁড়ির প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরে অংশ নেওয়া পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষকে ফুল ও ফুলের তোড়া দিয়ে উৎসাহিত করেন। স্থানীয় প্রশাসনের মতে সুন্দরপুর অঞ্চলে এই নতুন ফাঁড়ি স্থাপন হওয়ায় এলাকার মানুষজন বিশেষভাবে উপকৃত হবেন। এর ফলে অপরাধ দমন এবং দ্রুত পরিষেবা প্রদান করা আরও সহজ হবে। এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। এখানে বড়োয়া থানায় সুন্দরপুর একটা নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে, যেখানে আমাদের টোটাল 8 জন স্ট্রেংথ থাকছে, একজন অফিসার আর বাকি ফোর্স থাকছে, কিছু লোকাল সিভিক থাকছে। তো এই অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা, বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে, এই জন্য থানা থেকে এখানে আসতে মোটা 20-25 মিনিট লেগে যায়। তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন, একটু রোড একটু অবস্থা খারাপ, এই জন্য একটু টাইম বেশি লাগে। তো এই জন্যে আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল, এই জন্য আজকে সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে। তো এখানে যে ফোর্স থাকবে এই ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে। রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল, কিছু পলিটিক্যাল ক্রিমিনাল, কিছু বদমাশি এখানে হয়েছে। তো ফাঁকা মাঠে বম ফেলা, নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা, এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে। বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়োয়া থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাজ পার ল। আর এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে যে বদমাশিগুলো হচ্ছে, এখন থানা ইন্টারফারেন্স আছে, এই জন্যে অনেকটাই কমেছে। বাট এই যে মাসে একটা দুটা যে ছোটো করে ঘটনা হচ্ছে, একে আমরা পুরো কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি। এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বহরমপুর থেকে ওখান থেকে 1.5 ঘন্টা এখানে এসেছি। এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকাবাসী 99% লোক শান্তি চায়, लेकिन 1% লোক যে বদমাশি করছে ওর জন্যে আমরা তো আগেও বলেছি, ওই যে 1% লোক বদমাশি করছে ওর জন্যেই এই ক্যাম্প খোলা হচ্ছে। কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন, আপনারা সবের মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে গ্রুপবাজি করে মারপিট করলে, এদিকে ওদিকে বম ফেললে, চমকানো, এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন। আদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই 15-20 মিনিটও লাগবে না, এখানে হার্ডলি 1-2 মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে। তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে রিনফোর্সমেন্ট পাঠাবো, যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নিয়ে যাবে। এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন, শান্তিপূর্বক থাকুন, পুলিশকে কোঅপারেট করুন। বাকি ম্যাক্সিমাম লোক যেখানে পুলিশ ফ্রেন্ডলি আছে, তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে। কোনো কমপ্লেন থাকলে, কোনো এফআইআর, কিচ্ছু কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়োয়া যেতে হবে না, আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন। কোনো ডকুমেন্ট কিছু আছে, কিছু সাবমিট করতে হবে, কোনো পুলিশ ভেরিফিকেশন, এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন, এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবে। আর কোনো ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে। বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন। এই জন্যে আজকে খুব ওসি বড়োয়া খুব ভালোভাবে এরিয়া কন্ট্রোল রেখেছে। এখন চूँकि এরিয়ায় খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই, এই জন্য আমাদের টাইম লাগতো। এখন ক্যাম্প হয়ে গেছে, এখন আমরা
এখানে পুলিশ 24 ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে। লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে। এখান থেকে না আগার আপনার আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে, তারপর থানা আছে, এসডিপিও অফিস আছে, আমাদের অ্যাডিশনাল এসপি অফিস আছে ওখানে ব্যারামপুরে। তো থানার নাম্বার সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে, কোনো অসুবিধা হলে জানাবেন। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।